২০১৯ সালে আমার বিয়ে হয়েছিল। পারিবারিকভাবেই বিয়েটা হয়। অচেনা মানুষ, অচেনা সংসার। তবুও প্রথম সবকিছুই ভালো ছিল। সে আমাকে খুবই কেয়ার করত, সময় দিত, খোঁজ নিত। আমি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম নতুন জীবনের সাথে। কিন্তু ২০২১ সাল থেকে সব বদলাতে শুরু করলো। সে কাজে ব্যস্ত হয়ে গেল, রাতে দেরি করে বাসায় ফিরত। আর আমি একা একা বাসার মধ্যে চার দেয়ালের ভিতরে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়তাম। শ্বশুর শাশুড়ি থাকতেন গ্রামে, বাসায় আমি একা। মন খারাপ, অভিমান, একাকিত্ব এসব মিলিয়ে আমাদের সম্পর্কের মধ্যে নীরব দূরত্ব তৈরি হতে লাগলো। ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, কিন্তু একটা কথা সত্য যে সে আমার সাথে কখনো প্রতারণা করেনি, কখনো আমার গায়ে হাত তোলেনি। কিন্তু এই সত্যিটা আমি তখন দেখতে পাইনি। একাকিত্ব মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। ঠিক সেই সময় আমার জীবনে আসে এক অবিবাহিত ছেলে। কথা বলতে বলতে, দুঃখ শেয়ার করতে করতে কখন যে ভুল পথে জড়িয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি। একটা বছর কেটে গেল একটা ডিপ সম্পর্কের মধ্য দিয়ে। বাইরে থেকে মনে হতো আমি খুবই ভালো আছি, কিন্তু ভেতরে ভেতরে অপরাধ বোধ আমাকে কুরে কুরে খেত। কারণ আমার স্বামীর সাথে সম্পর্কের টানপোড়েন থাকলেও সে আমাকে কখনো ঠকায়নি। আর আমি আমি কি করছি? তারই সংসারে থেকে, তারই খাবার খেয়ে আমি তার সাথে প্রতারণা করছি। নিজের ভেতরে ভেতরে সবসময় নিজেকে ছোট মনে করতাম। আমার একটা বান্ধবী ছিল যার সাথে আমি আমার জীবনের সবই শেয়ার করতাম। আমার এই অপরাধবোধের কথা তার সাথে শেয়ার করার পর সে বলল, এই যুগে এগুলো একদমই নর্মাল। হাজবেন্ড ঠিক না থাকলে অন্য সম্পর্কে যাওয়াটা দোষের না। ডিভোর্স দিয়ে যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, সংসার করো, সুন্দর ভবিষ্যৎ গড়ো। তার কথাগুলো ধীরে ধীরে আমার অপরাধবোধগুলো যেন যুক্তিতে ঢেকে দিল। আমি বিশ্বাস করে ফেললাম আমি ভুল করছি না, আমি শুধু নিজের সুখ খুঁজছি। শেষ পর্যন্ত বয়ফ্রেন্ডের পরামর্শে আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম। যে মানুষটা আমাকে কখনো মারেনি, আমাকে ঠকায়নি, আমার সাথে প্রতারণা করেনি, শুধু ব্যস্ত ছিল, আমি তাকেই ছেড়ে দিলাম। পরিবার রাজি ছিল না, তাই রাগে অভিমানে তাদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিলাম। তারপর গোপনে বিয়ে করলাম সেই মানুষটাকে, যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে আমার জীবনের সব ভেবেছিলাম। কিন্তু ৪ মাসের মধ্যেই তার আসল চরিত্রটা ধরা পড়ল। সে আমাকে প্রচন্ড মারধর করত, অপমান করত, ভয় দেখাতো। আর তখন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতো, আমার আগের স্বামী কখনো আমার গায়ে হাত তোলেনি। এর মধ্যেই জানতে পারলাম আমি ১ মাসের অন্তঃসত্ত্বা। ভয়, অনুশোচনা, একাকিত্ব সব মিলিয়ে আমি ভেঙে পড়ছিলাম। আবার সেই বান্ধবীর কাছে সব খুলে বললাম। সে এবার বলল, ডিভোর্স দিয়ে দাও, এভাবে কি সংসার করা যায়? আমি আবার ভেঙে যাওয়া একটা সম্পর্ক শেষ করে দিলাম। দ্বিতীয়বার ২টা সংসার, ২টা সিদ্ধান্ত, আর মাঝখানে আমি, একটা ক্লান্ত ভাঙা মন। সংসার ছেড়ে চাকরিতে ঢুকলাম। গার্মেন্টসে ১০ ঘন্টা ডিউটি। শরীর অসুস্থ, পেটে সন্তান, মনে ভয়। সব একসাথে আমাকে চেপে ধরলো। যে বান্ধবী একসময় বলতো আমি আছি, সে আজ আমার ফোনটাও রিসিভ করে না। তখন বুঝলাম জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি শত্রুর কথা শুনে করিনি, বন্ধুর কথা বিশ্বাস করে করেছি। আজ আমি একা, পরিবার নেই, সংসার নেই, শরীর অসুস্থ, বন্ধু নেই, মনে অনুশোচনার পাহাড়। আমি এখন প্রায় ভাবি সমস্যা ছিল কিন্তু সমাধানটা ভুল ছিল, অভিমান ছিল কিন্তু সিদ্ধান্তটা ছিল তাড়াহুড়োর। একাকিত্বের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবন বদলে দেয়। আজ আমার কাছে কেউ নেই, শুধু আছে আমার ভুলগুলো। সেই সাথে আছে আমার অনুশোচনা আর আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ। আমি এখন বুঝি সবাই উপদেশ দেওয়ার যোগ্য না, আর সব সাপোর্ট সত্যিকারের সাপোর্ট না। কিছু কিছু মানুষ জীবনে আসে সাহায্য করতে না, ভুল পথে ঠেলে দিতে। ২টা সংসার হারিয়ে আমি একটা জিনিস শিখেছি, সিদ্ধান্ত যখন হৃদয়ের কষ্টে নেওয়া হয় তখন তার মূল্য দিতে হয় পুরো জীবন দিয়ে। আজ আমি শুধু দোয়া করি আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আমার সন্তানকে ভালো রাখেন, আর আমার এই ভাঙা জীবনটাকে আবার নতুন করে দাঁড়ানোর শক্তি দেন।